মেহমানের খাবার দিতে উপস্থিত 100 ধর্মের পত্রাকার বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা মহানবীর কারীমের দরবারে অসংখ্য শুকর আদায় করছি বর্তমানে করে মেহরবানি করে আমাদের জায়গা থেকে বিবেক করুন সুস্থ শরীরে পবিত্র জমানে আল্লাহর রাসূলে বসে আমাদের পূর্বের কোরআন হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এর জন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইরা আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা আল-আহকাম 74 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমার ভাই আমরা জানি আমাদের সামনে খুব নিকটে আসছে কোরবানি। আমরা গত জুমায় হজ সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। হজ এই কাবা বর্তমানে আমরা যে অবস্থায় দেখতেছি এই কাবা এই ঘর নির্মাণ করেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যেমন অনেকগুলি কাজ করি যে কাজের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি এটাও সুন্নাত ইব্রাহিম। নবীজি বলেন তোমাদেরকে যে কুরবানির এই সিস্টেমটা দেওয়া হয়েছে এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এই সিস্টেমটা এখন পর্যন্ত আমাদের সামনে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বলে রাখবেন। আমরা এদিক থেকে এই কথাটা স্পষ্ট হলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। আজকে আমরা বোঝার চেষ্টা করব ইব্রাহিম আলাইহিস সালাম এই জমিনের যে সময় এসেছিলেন সময়টা ছিল আজকে প্রায় ৬৫০০ বছর আগে। তখনকার সময় কিন্তু এখন যেমন মাস বছর গণনা করার সিস্টেম আছে এইরকম ভাবে এই গণনা করে রাখার কোনো সিস্টেমটা স্বাভাবিক ছিল না। ইতিহাস বিজ্ঞান ইতিহাসের কিতাবে তাফসীরের কিতাবে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে একটা হিসাব দিয়েছে। তো আজ থেকে প্রায় ৬৫০০ বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে সময়টা পৃথিবীতে আগমন করেছেন ওই সময় বর্তমান ইরাক শহরের উত্তর প্রান্তে যেখানে মাসর নামে একটা শহর ছিল যেটাকে আমরা প্রসিদ্ধ ভাষায় আবেদ শহর নামে চিনি। ওই শহরে বিশাল বড় একটা রাজপ্রাসাদ ছিল। এখনো কিছু ছিল ওখানে এখনো আছে। এই রাজপ্রাসাদের বাইরে গেটের মধ্যে দুইটা সিংহ ছিল পাথরের। ইতিহাস থেকে আপনারা অনেকেই জেনেছেন ইরাক শহরকে যখন আমেরিকা বুমিং করে ধ্বংস করে বুম ফালানোর পরে অনেক কিছুই তো ভেঙে চুরে চুরমার হয়েছে। তাদের বুমিং এর মধ্যে এক পর্যায়ে ওই নমরুদের যে রাজপ্রাসাদের বাহিরে যে গেটের দুইটা সিংহ ছিল পাথরের বানানো, একটা সিংহের লেজের কিছু অংশ ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়ার পরে প্রায় ২ বছর পর্যন্ত আমেরিকার বিশাল বড় বড় যারা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার নিজেকে দাবি করে তারা এসে ২ বছর পাক্কা ২টা বছর সময় কথা করে মেহনত করে ভাঙা লেনদেন লাগাইতে পারছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন তদানীন্তন সময়ে যারা কাজগুলি করেছিল তারা কত কাজ বুঝতো আর কিভাবে করতো এই কাজগুলো। সেই বাগদাদ শহরে বাদশা যিনি ছিল তার নাম নমরুদ। আমরা তাফসীরের কিতাবে এবং কোরআন শরীফের তার ইতিহাস আমাদের বোঝার বিষয় এখান থেকে যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর আমাদের জাতির পিতা হলো সাইয়েদনা
ইব্রাহিম সকলেই বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে কত বছর আগে দুনিয়াতে ছিলেন? 6,500 বছর আগে এসেছিলেন। তো এবার ওই বাবিল শহরে বাদশা যিনি ছিল তার নাম কি ছিল? নমরুদ। ইতিহাস ভালো করে বুঝে নেন এই পরীক্ষা যেটা। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করে, মনে করে যে নমরুদ নিজেই আল্লাহ। নমরুদ নিজেকে খোদা বলে যখন দাবি করে, তাহলে নমরুদের স্ত্রী তো খোদা নয়। সেকেন্ড পাওয়ার, স্বামী স্ত্রীকে রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। তাফসীরের উপর মাহানির মধ্যে লেখা হয়, ঘুমের মধ্যে নমরুদ স্বপ্ন দেখে সেটা রাত সিংহাসনে বসে আছে। বসে থাকা অবস্থায় জাতির সামনে সে কথা বলতেছে। এমন সময় কে যেন একজন তার এমন জোরে খুশি আসছে, তার মাথার যে মুকুট ছিল মুকুট খুলে পড়েছে, মাথার খুলি ভেঙে পড়ে কবজ হয়ে গেছে। এই খুশি খাইয়া ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠা বিছানায় বসে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, আপনি কাঁদতেন কেন? স্বপ্নের মধ্যে আমার একজন খুশি মাসের দিকে ও খুশিটা যদিও স্বপ্নে দিয়ে থাকে, কিন্তু ব্যাপারটা এখনো আমার মাথার মধ্যে অনুভব হচ্ছে। তার স্ত্রী কয়, আপনি খোদা হয়ে যদি একটা খুশি খায় এইভাবে কাঁদতেন, তাইলে আপনার উম্মত যারা আছে এরা কি করবে? আপনি তো খোদা, তো খোদাই যদি স্বপ্নে খুশি খায় এমন ভাবে ভেঙে পড়ে, তাহলে আপনার উম্মত যারা হবে, যারা আপনার অনুসারী হবে, যারা আপনাকে খোদা মানবে, তাদের কন্ডিশন হয়ে গেল সাবধান, এত ভেঙে পড়া চলবে না। সত্য তো অনেক কিছু। এবার নমরুদ করে, স্ত্রী শোনো, তোমার অসম্মানে যাই দেব, কিন্তু যে খুশিটা আমি খাইছি এটা তো তোমাকে কন্ট্রোল করে দেওয়া যাবে। তবে আমি খাইছি, আমি এটা অনুভব করতেছি, অবশ্যই মনে হয় এমন কেউ আইব যে আমার খুশিটা না। কাজে তুমি আমার যত শান্ত নাই দেওয়া, তত কবুল দাও, আমি কিন্তু আমার মনে শান্তি পাচ্ছি না। এবার স্ত্রীটাকে পরামর্শ দিচ্ছে, আপনার রাত দরবার তো শুরু করে সকাল 10টায়। আগামীকাল সকালবেলা 8টা থেকে 9টার ভিতরে আপনি 5 ঘন্টা দিয়া রাত দরবার ডাকে, আপনার স্পেশাল যে বাহিনীগুলি আছে তাদের সামনে আপনি আপনার সমস্যাটা ধরে ধরে তারপর আপনাকে একটা সুন্দর পরামর্শ দিতে পারে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, সকালবেলা যখন 5 ঘন্টা দিয়েছে, এখন তার রাত সিংহাসনে কিনার আসলেন, সবাই তো 10টার প্রস্তুতি নিয়ে। আপনাদের এলাকার কোন লোক যদি মাস্টার হয় তো জানলে তো প্রাইমারি স্কুলে যেতে হয় 10টায়, তো তিনি কিন্তু সকালবেলা খেতে আমাদের নিজের অনেক কাজ করেন। আমাদের ছোটবেলা আমরা আমাদের স্কুলের মাস্টারের বাড়িতে খেতাম, কারণ আমরা বাড়িতে গিয়া কাজ করতাম। উস্তাদদেরকে আমরা এই পরিমাণে সম্মান করতাম। এই সম্মানটা এখন নাই বিদায়িত। এখনকার ছেলেরা আদর্শ হতে পারে। অনেকেই আছেন যারা তার সাড়ে তাদেরকে কাজ করে দিয়েছেন, এবং অনেক প্রফেসর করতে পারে। তো তারা তো 10টায় রাত দরবারে যাবে প্রস্তুতি, কিন্তু সকালবেলা যখন 8টায় রাত দরবার কায়েম হয়ে গেল, কেউ কেউ মনে করেন গোসল করছে, গরুর পানি দিছে, ওই পানি ভিজা অবস্থায় দৌড় দিছে, কেউ লুঙ্গি ভিজা, কেউ কাপড় কাটে, এইভাবে দূরে দূরে সবাই রাত দরবারে গিয়ে একত্রিত হয়েছে। ওখান থেকে এরা ক্ষুধা মুখটা ফেসার মতো হয়েছে, মানে চেহারার কন্ডিশন আগের মতো নাই, মুখটা ফেসার করে হয়েছে। তো যদিও তারা করছে, কিন্তু চেহারা ফেসার দেখতেছে নমরুদে, তাকে তো আর জিজ্ঞেস করতে পারে না যে আপনার চেহারা এখন ফেসার দেখে, কারণ সে তুমি দেখে ক্ষুধা দাবি করে। আর তারা দুইটাই অফিস শুরু করে সকলে হিন্দুদের পূজার মতো যায়, তার পায়ের মধ্যে সিজদা দিয়ে তারপরে যার যার আসরে বসে। এই হলো তাদের কাজ। এই বাবেল শহরে এক নৌজওয়ান ছিল, তদানীন্তন সময়ের সেই ধরনের অনুসারী যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে নবী ছিল, ওই নবীর গর্ব অনুসরণ করত। কিন্তু সে যখন রাজ
নমরুদের নীরবতা আছে। জাতির লোকদেরকে বলতেছে, শোনো, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা দেখার পরে আমার দেখানো হয়েছে কে যেন এক সুন্দর ফুটফুটে ছেলে এটা আমার এমন করে খুশি মারছে, আমার মাথার বকুল পড়ে গেছে, মাথার হাত ভেঙে গেছে, মগজ জমিনে পড়ে গেছে, সিংহাসন ভেঙে গেছে। তার মাঝ করবারে কিছু বলা উচিত। আপনারা আজ থেকে চাই প্রায় 4 থেকে 5 জন আগে শুনেছেন আমাদের নবী দুনিয়াতে আসার আগে ইবলিস শয়তান আসমানের খবর কি করতে পারতেন, জমিনে নিয়ে আসতেন। আর কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা এটাকে বন্ধ করে দিয়েছেন। আসমানে আর শয়তান গুলি কি করতে পারে না, উঠতে পারে না। আল্লাহ তাদেরকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। এবার তার গণঠাকুরটা বৈশা বলতেছে, স্যার আমাদেরকে বুঝেন সময় দেন, আমরা একটু আমাদের মন্ত্রতন্ত্র পাঠ করি, তারপরে আপনি স্বপ্ন কি দেখছেন এটা ব্যাখ্যা। নমরুদ বলতেছে, ঠিক আছে, মন্ত্র পাঠ করো, তোমাদের যা করার করো। এবার মন্ত্র পাঠ করে কিছুক্ষণ পরে বলে, এই স্বপ্নের তো কোনো দাবি নেই। আর বলতেছেন, স্বপ্ন দেখছেন এটা মাথা গরম হয়ে গেছে, এই স্বপ্নের কিনাই কোনো অস্তিত্ব নাই, এইগুলো আমরা খুঁজেই পাই না। কিন্তু নমরুদ তো তার চেয়ারে বসা, সে দেখতেছে ওই যে দূরে একটা ছেলে বসে আছে, সে মাথা মাথায় নাচে বলতেছে, না এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক অনেক কিছু এখান থেকে হতে পারে। এটা আমার নমরুদের নজরে পড়ছে। নমরুদের নজরে পড়ার পরে নমরুদ বলে, তারপর মন্ত্রী পিঠে চেয়ারে বসা তাদেরকে বলছে, তোমরা রাস্তা করে দাও, তাকে আসতে দাও। যেই কইছে তাকে আসতে দাও, এমন সময় ওই বড় বড় নেতারা যারা সামনে পড়ে গেছে, এটা কল একটা রাজা কারণে আপনাদের কাছে আইতে দিতেছে, যেই বেলা আপনার খুদাই স্বীকার করে না, যেটা বর্তমানে চলে, আপনি হক কথা বলবেন তো বলবে যে রাজা কারণে আপনি যা করবেন তার মন মতো না হলে একটা বিধর্মী ত্যাগ লাগাইয়া দিয়া আপনার স্বভাবটা বন্ধ করে দেওয়া, এটা হলো তাদের কাজ। এটা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা সেম, যে আপনাকে ভালো লাগছে না, আপনাকে গায়েব করতে গেলে এইগুলি কিন্তু পূর্বে বড় বড় তারাই শিখে গেছে। আর এইগুলি সময়ের সময় কেমন পর্যন্ত বাস্তবায়ন হবে। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা যুগ যুগ সাক্ষী রাখার জন্য কথাগুলি শুনিয়েছেন। এবার বড় বড় নেতারা কই সাক্ষী আনতেছেন যে নাস্তিক, আপনাকে খোদা মানে না, আপনি ওর বুদ্ধি নেবেন। এবার নমরুদ তাদেরকে ধমক দিয়ে বলে যে আমি যা দেখছি, যে ভয়টা আমার ভিতরে ঢুকছে, এটা দূর করার জন্য নাস্তিক না আরো কিছু যদি হয় আমি তাকে আমার কাছে বসাবো, কেননা আমাকে এটা রহস্য উদ্ঘাটন করতে হবে। কারণ স্বপ্নটা আমি দেখছি, খুশিটা আমি দেখছি, সিংহাসন গেলে আমার চাইব, তোমাদের কি। এবার আস্তে আস্তে তাকে কাছে আমার উপরে সে বলতেছে, বাদশা আমি কথা শুরু করব। এমন সময় পাশের এক মন্ত্রী উঠে পড়ে, দেখছেন আমরা যে বলছি যে রাজাটা নাস্তিক, আপনার কথা মানে না, এই যে দেখেন আমরা সবাই এসে আপনাকে প্রণাম করি, সে ফটো করলো, যেটা স্বাভাবিকভাবে এসে আপনার পাশে বসে গেল। নমরুদ বলেন, বসে গেল অসুবিধা নাই, তুমি বলো, তোমার কথা বলো, তুমি যে কোনো ধর্মের, এটা তোমার ব্যাপার, তবে আসলেই কি তুমি আমাকে বলো না। এবার ছেলেটা বলতেছে, শুনেন আমি যে আপনাকে খোদা মানি না এটা তো অবশ্যই, তবে আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় এর ভিতরে আমি আপনাকে যে খোদা মানবো না, এটাও সত্য। সুবহানাল্লাহ। নমরুদের অসুবিধা নাই, তুই তর্ক কর, তবু আমার সান্ত্বনা দে, আমি যে খুশি রাখেছি এটার বিচারটা তুই কর, আর এটার ভবিষ্যৎকে আমাকে বলে। তাফসীর কারকগণ লিখেন, এবার নমরুদকে এই ছেলেটা বলতেছে, শুনে আপনার এলাকায় একটা ছেলের জন্ম হবে, আর যে ছেলেটা আইসা আপনার এরকম ভাবে খামাকি আছে আসন থেকে পালায়, তার রবের কথা মানুষকে শোনাবে, লোকজন তার কথা শুনবে। এই কথা বলার পরে এখন নমরুদ বলতেছে, তার যে উজির নাজির যারা কইনা কইনা কথা বলতো ওদেরকে বলতেছে, তারা একটু হিসাব করে দেখতো ছেলেটা দুনিয়াতে আইছে। এরা কিছুক্ষণ মন্ত্রতন্ত্র পাঠ করে বলে, না সাড়ে খরচ ছেলে আসে।
এবার পরামর্শ সিদ্ধান্ত নিল পৃথিবীর জমিনে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে সেই নগর বলে দিল বিবাহিত যারা আছে সবাইকে বিশাল বড় একটা জেলখানার মতো বানায়া বিবাহিত পুরুষ যারা আছে সকলকে এর ভেতরে ঢুকে তাদের স্ত্রীদেরকে আলাদা বাড়ি ছেড়ে দিবা বিবাহিত পুরুষদেরকে এখানে ঢুকে দিবে আর নতুন করে আপনার রাষ্ট্রে বিবাহ নিষিদ্ধ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন প্রকারের বিবাহ চলবে টোটাল নিষিদ্ধ আসারা করছে অপরাধ করে ঈশান বড় করে পাথর খোদাই করে আপনি ইরাকের উত্তর দিকে যদি আপনি যান সেই মাসুর শহর বর্তমান যে পৃথিবীর মানচিত্রে এই শহরে আপনি গেলে এখনো তার মাছ ইলিয়াকা আপনি দেখতে পাবেন এখনো কিছু কিছু চিত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মানুষকে এটা দেখানোর জন্য যে ইতিহাস কোনোদিন মুছে যায় না পৃথিবীর জমিনে ইতিহাস বিভিন্ন কথা বলে এবার নমরুদ তাদেরকে একত্রিত করলো আর এদেরকে পাহারা দেওয়ার জন্য যে কমান্ডিং পাওয়ারের গ্রুপ 5 জন এর মধ্যে সর্বপ্রথম যার নাম এসেছে তার নাম হলো আজম ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলো আজম আর তার কাম হলো যে এই যে পুরুষগুলিকে বিবাহিত পুরুষদেরকে এক জায়গায় একত্রিত করছে এদেরকে যে পাহারা দিবে 24 ঘন্টা পাহারা দেওয়ার জন্য তাদেরকে পেট্রোল ডিউটি করার জন্য যে নেতাদেরকে রাখা হয়েছে পুলিশ বলেন আর্মি পুলিশ বলেন বিডিআর বলেন সেনাবাহিনী বলেন রেড বলেন চিতা কোবরা আপনি যাই বলেন তাদের প্রধান বানানো হয়েছে আজমকে কাকে বানানো হয়েছে আজমকে রব্বুল আলামিন বলেন যে আমি আমার দিনকে পুনরুদ্ধার করার জন্য ইব্রাহিমকে সেই আজমের গলি পাঠাবো এটাই আমি নিশ্চিত করেছি সুবহানাল্লাহ যেই কথা বলতেছিলাম আমরা আমাদের কুরবানি এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নিদর্শন তো আমরা শুনতেছিলাম আজ থেকে প্রায় 650 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন ওনার আশাটাও ছিল বিভিন্নভাবে বাধা বিঘ্নের ভিতর দিয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজম লোকজনকে পাহারা দেয় প্রায় 4 থেকে 6 মাস যাওয়ার পরে একদিন রাতের বেলায় আজম ঘুমায় রয়েছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার স্ত্রী তাকে বলতেছে স্বামী আজ থেকে 5-6 মাস হলো আপনি যে চলে গেলেন সেই এখান থেকে 4 সময় ধরে পাহাড়ের গিরিপথে আমার ছোট্ট একটা ঘরে আমি আছি না মরে গেছি আপনার কি একবারও মনে চায় না এই কথাটা স্বপ্নের যুগে আজমকে দেখানো হয়েছে আর এদিক দিয়া আজমের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের মাকেও স্বপ্ন দেখানো হয়েছে তার স্বামীও তাকে এই কথা বলতেছে এই কথা বলার পরে যখন শুনছে শোনার পরে স্ত্রী তার বিছানা থেকে উঠা দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে সিরির কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজম স্বপ্ন দেখা লাফতে উঠছে ওঠার পরে এখন চিন্তা করতেছে একটু তো যাওয়া দরকার দেখলাম যে স্বপ্নটা কি না কি হয় তবে যাবো পাহারাদার যাদেরকে আমি আজকে রাতে ডিউটির জন্য রাখছি এরা কোন অবস্থায় আছে একটু সিরির কিতাবে আসছে কাছাকাছি আসার পরে দেখে এরা এমন ভাবে ঘুমে মানে এমন ভাবে ঘুমে কান্দন হয়ে পড়ে আছে মনে হচ্ছে এখানে যুদ্ধ বিধ্বস্ত কোন এরিয়া যুদ্ধ করার পরে গুলি মেরে এইভাবে মানুষ মারা থাকে এইভাবে ঘুমায় ঘুমায় পড়ে রয়েছে তার হাতে যে তরবারি ছিল তরবারি দিয়ে ধাক্কা দিছে এরপর হয় না তাফসীর কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন এই দরজার সামনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাউন্ডারি গেটটাকে মাটির নিচে ঢাকায় দিয়েছে সুবহানাল্লাহ আমি আয়েশা দেখতেছি একেবারে পরিষ্কার 10টা গেট ছিল প্রত্যেকটা গেট এইভাবে মাটির নিচে নামানো একবার দিছে 1000 মাইলের রাস্তা রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তাকে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ বাস চলে গেল এবার যে দারোয়ানটা ছিল ওরা চমকায় বসে ওইটা চোখ কষলেই গেছে আরেকজনকে বলতেছে আহা একটু যে ঘুমায় গেলাম এর ভিতরে কোনো সমস্যা হয়ে গেল একজন আরেকজনকে কই জান বাঁচাইতে গেলে এই কথা বলা তাইলে তো সকালবেলা তোমার কল্লা ফলাই দিব যে তুমি ঘুমায় গেলা কেন তোমার চাকরি তো ছিল সজাগটা তারা আবার স্বাভাবিক পদ্ধতিতে চলে আসলো এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজম বাড়িতে আসলেন দরজায় আঘাত করছে সাথে সাথে মা দরজা খুলে দিয়েছে দরজা খোলার পরে ঘরে ঢুকে বলেন বিবি তুমি দরজা খুলে বলে শুনে নাও আমি রাতে এমন স্বপ্ন দেখছি ভাবছি আপনি যদি
দরজায় আওয়াজ দিতে পাশের বাড়ির লোকরা যদি যায় না, এই জন্য আমি আগে থেকেই প্রস্তুত। সির কিতাবে লেখা হয় মুহূর্তের ভিতরে দুইজনের মিলনে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের রহিমে ঢুকিয়ে দিলেন। এবার বাবা আজর বাড়ি থেকে দৌড় দিয়ে বেরোছে, আবার ওইটা দেখে তারা এই আগের মতো ঘুমে বিপর্যস্ত আছে। একেবারে এমন ঘুম ঘুমাইছে, মনে হয়েছে যে তাদের কাছে গেলে কিছু হবে না। কাছে গেলে দরজা এমন নিচে গেলে আবার উনি উঠলেন। এরকম 10টা গেলে আগের মতো দেখা উনি ওনার জায়গায় বহান। তো তাদের কাজ ছিল প্রত্যেক 21 দিন পরে পরে চন্দ্র মাসের হিসাব মিলাইতো তারা বসে বসে। 21 দিন পরে আবার রাত সভা বসে। রাত সবাই যারা এই বই বনে বনে শোনাতো তাদেরকে ডাইকা বলতেছে, কত দেখি এই সন্তানরা কি মায়ের পেটে রয়েছে। ওরা মন্ত্র পাঠ করে করে নাস্তা খায়। এইরকম করতে করতে প্রত্যেক 21 দিন পরে পরে তারা বসে, কিন্তু তাদের রাখালে এটা ধরে না। প্রায় 9.5 মাস হয়ে গেল। তাফসীর কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের চেহারার মধ্যেও সন্তানকে আছে। একটা সন্তান মায়ের গর্ভে গেলে মায়ের পূর্ণ পরিবর্তন চলে আসে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুদরত দেখিয়েছেন যে কোনো পরিবর্তন আসে নাই। মায়ের স্বাস্থ্যেরও না, চেহারারও না, তার পেটেরও না, তার চলন বলন কোনো কিছুর কোনো পরিবর্তন নাই। হঠাৎ করে রাতের বেলায় প্রসব বের হচ্ছে, সন্তান। মা চিন্তা করে, আমি যদি সন্তান এই করে প্রসব, আমি যদি এখন প্রসব করি তাহলে আমার অবস্থা কি হবে। এই ভয়ে ভয়ে ওই বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে অনেক দূরে পাহাড়ের উপরে গুহার ভিতরে প্রবেশ করবে। ওখানে সন্তান প্রসব করলেন। এবার সন্তানকে বুকে দিলেন, জড়িয়ে ধরলেন, চুমু খেলেন, দুধ পান করলেন। কিছু সময় সন্তান জমিয়ে পড়ার সাথে সাথে চিৎকার দেয়। সমস্ত সন্তানের চিৎকার দেয়। কেন দেয় জানেন? সন্তান দুনিয়াতে আসার পরে শয়তান তার একটা বাধা দেয়, দিনেই বাচ্চাটা চিৎকার করে। কারণ সন্তানের কামাই এখন থেকেই সন্তানের শুরু করে। এই জন্য বাচ্চারা যদি বেশি কান্নাকাটি করে, মা না একটা আমল শিখে তুমি শরীর করে তার কানে ফু দিবে, দেখবেন কান্না বলবে। সাবু করণ লাগতো না, তুমি শরীর করে ফু দিবে। কি করে ফু দিবেন? তুমি শরীর করতে যদি কষ্ট হয় তাহলে আযান দিবেন। কি দিবেন? আযান তো দিতে না, সেই জায়গায় আযান আপনি দিবেন, সদান যাইব তুমি তো তাই আপনার কান তো সরবে। আযান শুদ্ধ করে দিতাবেন কইতো শিখানি। এগুলি দরকারি জিনিস, শিখানিয়েন। আপনি একজন মুসলিম, এগুলি তো দরকারি জিনিস। বাচ্চা কখনো কান্না করবে না। এবার সন্তান প্রসব হয়েছে, মা ওখানে সন্তানকে রাখছে। এদিক দিয়ে সন্তানের মায়ের চেহারার দিকে তাকায় রয়েছে। তাকানোর ভিতরেই ফজরের সময় মা চিন্তা করতেছে, এই সময়ে যদি আমি আমার সন্তানকে এখানে লয়ে বলে থেকে গেলে তো সমস্যা, আর সন্তানকে বাড়িতেও নেওয়া যাবে না। অনেক চিন্তা ফিকির করে সন্তানটাকে গুহার ভিতরে রাখার সিদ্ধান্ত নিছে। আমার সন্তান আরেকজন হত্যা করে বাড়িতে বাসায় দিবে, এটা আমার বরদাস্ত হবে না। এই জন্য পাথর চাপা দিয়ে রেখে দেব, মরলে এখানেই করে যাবে, তবু তো মানুষ জানবে না। তাফসীর কিতাবে আসছে কত বড় চমৎকার কথা। এই যে মা সন্তান প্রসব করলে প্রায় 40 দিন পর্যন্ত তার অসুস্থতার আলামত শরীরে থাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তান প্রসব করার সাথে সাথে আমার আগের মতো পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কোনো আলামত তার শরীরে বিদ্যমান নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বুঝলেন যে আমার সন্তানটা স্বাভাবিক কোনো সন্তান হবে না, নিশ্চয়ই অলৌকিক কিছু হবে। এবার সন্তানকে ওখানে রাইখা চলে আসলেন বাড়িতে। সারাদিন মন করে গেছে, ওই যে গুহার সন্তান রাখছি, কিন্তু তারপরেও তো কিছু করার নেই। আমার যখন সন্তান হয় গুহায় চলে, ওখানে মেয়া সন্তানকে করে নিছে দুধ পান করানোর জন্য, কিন্তু সন্তান তো দুধ পান। চিন্তা করলো কোন অসুস্থ হয়ে গেল কিনা একদিনে। তবে সবচেয়ে মজার বিষয় হলো তাফসীরে রুহুল মানিতে লেখা হয় যে সন্তানের দিকে তাকায় মনে হয়েছে যে একদিনে এই সন্তান 1 মাসের সমান বড় হয়েছে। এবার সন্তানের চেহারার দিকে তাকায় মা চোখ দিয়ে পানি পড়তেছে, কেন দুধ পান করে না?
ইব্রাহিম আলাইহিস সালাম এই ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুলটাকে মুখে ঢুকায়া এইভাবে চুষতেছেন, চুষতে চুষতে এদিক দিয়ে দুধ ওনার মুখ থেকে ভায়া ভায়া পড়তেছে। মা যেন এই কথা বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদিও দূরে থাকো, রব তো আমার কাছ থেকে দূরে যায় নাই, রব আমার মুখের মধ্যে তোমার স্তনের দুধের মতো দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবার মা দেখতেছে দুধ পড়তেছে, মা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটা স্বাভাবিক সন্তান হবে না। এবার সন্তান দ্বিতীয় আঙ্গুলটা মুখে দিয়ে চুষতেছেন, দেখতেছেন এদিক দিয়ে মধু পড়তেছে, সুবহানাল্লাহ। তৃতীয় আঙ্গুল এইভাবে চুষতেছেন, দেখতেছেন এদিক দিয়ে একেবারে জান্নাতি শরাবান তাহুরা, যেই কথা আল্লাহ কোরআনে বলেছেন সেই শরাব করতেছেন এদিক দিয়ে নহর, এই শরবতের নহর থেকে পড়তেছেন। তাফসীর কিতাবে আসছে জান্নাতীদেরকে আল্লাহ পাঁচটা নহর দিবেন। এই পাঁচটা জিনিস ইব্রাহিম আলাইহিস সালামের পাঁচ আঙ্গুল দিয়া রব্বুল আলামিন ওনারে খাওয়াইছেন সেই শিশুবেলায়, সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন বলেন তো তুমি কাজ করবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে যেমন আমি কুরবানি করি এটা শিয়ারে ইসলাম হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হাজী সাহেবরা জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য সাফা মারওয়াতে যায় আপনি যেখানে দৌড়াবেন, এটাও কিন্তু হাজেরা আলাইহিস সালাম ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের যে দৌড়টা ছিল, এই দৌড়টা আপনার জন্য রব্বুল আলামিন বিধান করে রেখে দিয়েছেন। কারণ এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জাতির পিতা হয়েছেন। এবার মা ওখানে রাইতে আসবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমার এই সন্তানকে আর ঘরে নিতে হবে না, এখানেই এইভাবে করে করে মা প্রত্যেকদিন রাতে আসে, সন্তানের কাছে সময় দেয়। কিন্তু সন্তান তো স্বাভাবিক সন্তান না, এই জন্য মা সুন্দর করে গোসল করে, দামি কাপড় পরে, উত্তম পোশাক পরিধান করে আসে সন্তানের সাথে দেখা করার জন্য। 21 দিন পরে আবার সেই লোকেরা এই বাবেল শহর, মাসের শহরের এই তাদের সিংহাসনের মধ্যে নমরুদ বসলেন। বসার পরে আবার নমরুদ লোকজনকে ডাকছে, ওনারে বলছে মন্ত্রতন্ত্র করে বলো তো সন্তান হইল কিনা, মায়ের গর্ভে গেছে কিনা। এবার তারা গোনা টোলা শেষ করে সবার চেহারা সাকার নেই, চেহারার ডিজাইন পাল্টে গেছে। নমরুদ ধমক দিয়া বলে তোদের চেহারার রং পরিবর্তন হবে কেন? তো তাদের যে লিডার কাঁদো কাঁদো সুরে বলতেছে খুদা আপনারা কেমনে জানি কই, বলার ভাষা তো পাইতাছি না, সন্তান তো দুনিয়াতে আয়েই করছে কিন্তু বয়স হয়ে গেছে 21 দিন। সুবহানাল্লাহ, বয়স কতদিন হয়ে গেছে? 21 দিন। আয়ও করছে, বয়স কতদিন? 21 দিন। এবার নমরুদ তো বলে নাই কেমন লাভ হইল কি? আর ওই যে রাজাকার সারে বসে ও যে বসে দিছে এর দ্বারা একটা বাদশা এই কথা তো আমি আগেই বলেছি, এই কথা তো আমি আগেই আপনাকে বলেছিলাম। কারণ সে আসবে কখন, কিভাবে আসবে পৃথিবীর কেউ জানবে না। নির্বাচন কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ কই ওয়া কারু ওয়া মাকারাল্লাহ, পৃথিবীর সমস্ত পরিকল্পনা তো আমি করি, তুমি পরিকল্পনা করে রাখছো একটা, কিন্তু হয়ে যাবে না, তুমি ধারণা করতে পারবে না। কারণ পরিকল্পনা তো আমারটা বাস্তবায়ন হবে, স্বাভাবিকভাবে আস্তে আস্তে আমারটাই বাস্তবায়ন হবে। তুমি যত পরিকল্পনাই করো কোনটার মধ্যে তুমি সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে না। মোহতারাম ভাই, অনেক লম্বা কথা, এই জন্য সংক্ষেপ করে বলছি। এবার তারা সিদ্ধান্ত নিতে পারছে আর রেখা লাভ নাই। এই যে আপনি 1 বছর ধরে প্যারিতে বন্দী হয়ে রাখছেন, কেরালার রেখা লাভ কি কাম তো হয়ে গেছে? কারণ সবাই ছায়া দেন আর বলে দেন 21 মাস বয়সী যদি কোনো ছেলে সন্তান পাওয়া যায় জল্লাদ পাঠায় দেন, 21 মাস বয়সী কোনো সন্তান যদি পাওয়া যায় তার হত্যা করে ফেলা হবে, এই সিদ্ধান্ত দিয়ে আপনি পাঠান। বাস এবার সবাই যার বাড়িতে গেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যদিও 21 দিন, কিন্তু বড় হয়েছে কত দিনের? 21 মাসে। কত দিনে? প্রতিদিন 1 মাসের করে বড় হয়, 21 মাসের বড় সন্তান হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার সময় আজব রাস্তায় 3 জন মহিলা তার কাছে 3টা নসিহত করছে। আমাদের সমাজের যে কূটনৈতিক মহিলারা আছে মিথ্যা মানুষের কাছে বিভিন্ন কিছু প্রকাশ করে। যাওয়ার সময় কইছে একজনে, শুনছো তুমি তো যদিও বাদশার দরবারে বন্দী আসতা, আমরা কিন্তু ঠিকই দেখছি তোমার স্ত্রী সাইদা বুঝা রাতের বেলায় ওই পাহাড়ে বেড়াতে চলে। তো
জমি বাড়ি নাই, কিন্তু সাইডে বুঝে যে পাহাড়ে দাঁড়ানো যায় কেন যায়? আমরা ঠিকই বুঝি কিন্তু কিছু বলি ব্যাস বুঝে গেছে। আসল তো বাড়িতে আসছে, আইসা এখন স্ত্রীর সাথে সুন্দর করে কথাও হয় না। সন্ধ্যা হয়েছে পরে তার চিন্তা হলো ঘুমাইতাম না, ঘুমের ভান ধরে ফেলে এই বেটারে কোন থেকে জাগানো সম্ভব? ঘুমাইলে তারা ডাক দিলে উঠবো, যেই বেটা ঘুমের ভান ধরে ফেলে দেয় এরা আপনি ডাকতেই যাবেন কিন্তু লড়বেন, কারণ সে তো সোনা। এবার আমাদের শুয়ে শুয়ে চিন্তা করতেছে যাও এমন কোন কমাইছে, নাক ডাকতেছে, ডাকে বাবা দেখতেছে, কিন্তু মায়ের বন্ধ খাবে না, মার চোখ দিয়ে পানি পড়তেছে। আগর হিসাব মিলাইতেছে, বুঝছি তো আজকে যাইতে হবে না, এখানে বিস্তার শুয়ে শুয়ে কাঁদতে তাহলে তো ঠিক আছে। এই চিন্তা করে আরেকটু ঘুম ভালো করে দেখায়, এবার নাক ডাকা শুরু করছে। মায়ের মন থামাতে পারে নাই, মাও সুন্দর কাপড় পরিধান করে রওনা করছে সন্তান দেখতে যাবো। ও পিছন থেকে রওনা করছে আসতে, মা গুহার ভিতরে ঢুকছে, দুইটা সন্তানকে কোলে নিয়ে খেলতেছে। এমন সময় গুহার সামনে যাওয়ার পরে তার প্রথম যে নজরটা পড়ছে সন্তানের দিকে, এই নজর পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হাজরের দিকটা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সন্তান দেখে লাফ দিয়ে নিচে পড়ে বিবির হাত থেকে টান দিয়ে সন্তানকে কোলে যাবে। এটা কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের মা কয় এটা তো তোমার সন্তান। আমার সন্তান কেমনে? কোমরে নাই ছুরি পেরে যাচ্ছে না। এবার সন্তানকে এখানে রাখি, বাবা কোলের থেকে মায়ের কোলে আর দেয় না, কারণ নবী তো ওনার চেহারার মধ্যে রব্বুল আলামিন কি পরিমাণে ভালোবাসা দিয়েছেন এটা তো ভাষায় প্রকাশ করার মতো। এবার বাবার কোলে রাখতে রাখতে ফজরের সময় আসছে। মা বলতেছেন সন্তান রাখো, তাড়াতাড়ি বাড়ি যাই, পরের রাত্রে এসে রাখো রাখো, আজর তো আমি রাখতে যাইতাম। এই সন্তান আমি কোথায় রাখবো না, যদিও মনোমত আইন করেছে, কিন্তু আইনের বড় প্রণেতা তো আমি, কারণ আইনের ফাঁক ফোকর আমার খুব ভালো জানা আছে। কারণ এই আইন বাস্তবায়ন করার দায়িত্বশীলদের মধ্যে আমি একজন, কাজে আমার সন্তান আমি এখানে রেখে যাবো না। বিবি তোমার শোনাই, এই সন্তান দেখে 21 দিন মনে হয় না, 21 দিনের উপরের বয়স হলে হত্যা করার কোনো ঘোষণা নাই। তোমার শিখাইলে তুমি কই আমি জানি না, আমার সন্তানের বয়স আমার স্বামী জানে। তাই এই তখন খালি তুমি বলবা বালিক নিয়ে আইছে, নমরুদের বাহিনী আইছে, আসার পরে দেখেছে দরজায় সুন্দর করে বাচ্চা খেলতেছে, একজন বড় স্যারের ডাকতে স্যার বাচ্চা তো পাইছি, একবার সাক্ষী রেখে এবার জীবন চাই। এটা রাষ্ট্রীয় ঘোষণা হয়েছে 21 দিন বয়সে, তুই পুরার কাছে কি আমার ডাকতিস, পরে হয়ে গেলে অস্তিত্ব ঠিক থাকবো। রব্বুল আলামিন বলেন সিদ্ধান্ত আমি নিয়েছি, তুমি তো এখানে কোনো কিছু করার নেই। মোহতারাম ভাই, সময় তো 2 থেকে 3 মিনিট বেশি গেছে। এখন কথা হলো যেটা আমি বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা, আমাদের জাতির পিতা আল্লাহ কেন বানিয়েছেন? আমরা যদি এই কথাটা ভালো করে শুনি, বাবার ফজিলত তখনই সন্তানের বুঝে আসে আপনি যদি বাবা কি জিনিস বুঝেন। এই জন্য আল্লাহ বলেছেন তুমি তোমার সন্তানকে কোরআন শেখাও, শিখাইলে কোরআন তোমার সন্তানকে বাবা কি জিনিস এটা বুঝাবে। তো আজকে আমরা বোঝার চেষ্টা করছি আমাদের জাতির পিতা যেদিন দুনিয়াতে আসছে আরবে আসে নাই, অনেক বাধা বিপত্তির ভিতর দিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিকল্পনা তো আমি করি, কাজে পরিকল্পনা আমি করি। কে করেন? আল্লাহ করেন। এবার আসুন আমার তিলাওয়াত আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ফাসির ইকরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি বয়স হওয়ার পরে তার পিতাকে ডাইকা বলতেছে আয় পিতা শোনো, তুমি যাকে খোদা বলে স্বীকার করো, তুমি যার ধর্ম মানো আর যার পিছনে দৌড়াদৌড়ি করো আর যার কথা শোনো, আমার তো মনে হচ্ছে যে তোমার খোদাও প্রান্ত, তুমিও প্রান্ত পথে আছো। কারণ তোমার এটা কোনোদিন আল্লাহ হতে পারে না, কারণ রব হওয়ার যে বৈশিষ্ট্য দরকারের কোনোটাই নমরুদের ভিতরে আছে, কোনোটাই তো নাই। এই জন্য আমার ভাই আমরা বুঝার চেষ্টা করবো আগামী শুক্রবারে যে নমরুদ তার খোদাই কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে
দিয়েছেন। আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা বানায় আমাদেরকে কি